নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাধিকা রান্নাঘর। আজ আমার মা বানাবে চাল গুঁড়ি, দুধ আর ডিম দিয়ে একটি খুব মজাদার রেসিপি। খুবই কম খরচে এবং কম সময়ে আপনারা পরিবারের লোকজনকে এটি বানিয়ে পরিবেশন করতে পারেন। খুবই সুস্বাদু খেতে হয়েছে এটা। তবে দেখে নিন আমরা কিভাবে বানাচ্ছি। দেখুন কত সফট হয়েছে। খাবারটি বানানোর জন্য এবার প্রথমে আমরা গ্যাসে কড়া বসিয়ে কিছুটা জল দিয়ে দেব। তাতে দিয়ে দেব কিছুটা লবণ, জলটা ফুটে গেলে এবার আমরা দিয়ে দেব চাল গুঁড়ি, কড়াতে চালের গুঁড়িটা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে। গরম অবস্থাতেই কড়াতে আমরা ভালো করে চাল গুঁড়িটা নাড়িয়ে নেব। চাল গুঁড়িটা সামান্য ঠান্ডা করে নিয়ে হালকা গরম অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। এটা একটু ড্রাই হতে পারে। এটা জলের পরিবর্তে আমরা এখানে ডিম দেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা হাতে যাতে না লাগে এই জন্য হাতে কিছুটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, ডোটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার কিছুটা নেব, হাতের সাহায্যে গোল গোল করে। দেখুন এরকম বাড়িতে সবারই থাকে কম বেশি। এটাতে হালকা চেপে এভাবে ঘুরিয়ে নেবেন। দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে। এভাবে আমরা একটা একটা করে তৈরি করে নেব। এটা তৈরি করা খুবই সহজ। দেখুন এভাবে হালকা করে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যায়। এভাবে আমরা প্রত্যেকটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সবগুলি তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমরা কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমরা একটি একটি করে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের সব কটা ভাজা হয়ে গিয়েছে। আজ দুপুরবেলা খিচুড়ি হয়েছিল, তাই একটু রয়ে গিয়েছিল। ভাই এখন খাবে, মা ওই জন্য একটা ডিম ভেজে দিচ্ছে ভাইকে। ডিম ভাজা রেসিপি করব। এবার আমরা কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি চিনি। এবার চিনির আমরা ক্যারামেলটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাতে দিয়ে দিয়েছি আমরা পরিমাণ মতো জল। এবার দিয়ে দেব এলাচ, ফুটতে আরম্ভ করলে এবার আমরা ভেজে রাখাগুলো সব দিয়ে দেব। সবগুলো তুলে দিয়েছি। এবার আমরা ঢাকা দিয়ে ফুটার জন্য রেখে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটছে, দেখতে খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে। আমার মা একটা আপনাদেরকে উঠে দেখাচ্ছে। দেখুন কতটা সফট হয়েছে, অনেক সুন্দর খেতে হয়েছে।